মালদায় বিজয় সম্মেলনের অনুষ্ঠানে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। মালদার মালতীপুর এবং ইংরেজ বাজারে দলের বিজয় সম্মেলনের শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান। মালদায় তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মাধ্যমে সম্বন্ধে বক্তব্য করলেন এএসআই এর বিরুদ্ধে তৃণমূল যে অবস্থান নিয়েছে তা সঠিক। রাজ্যে এএসআই এর বিরোধী আন্দোলনে দলের সঙ্গে পথে নামতেও তৈরি বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। এছাড়াও তিনি নিজের বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং বলেন জনকল্যাণমূলক কাজগুলোকে এগোতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় রাজ্যে ক্ষমতায় আনতে হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাপ ডাউনলোড করারও পরামর্শ দিয়েছেন ইউসুফ পাঠান। তিনি আরো বলেন বাংলা থেকে সাংসদ নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। ইউসুফকে দেখতে মালদার মালতীপুর এবং ইংরেজ বাজার দুটি সভাতেই উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। एसआईआर को लेके ममता बनर्जी का जो स्टैंड है और पूरा टीएमसी का जो स्टैंड है, हम लोगों ने पार्लियामेंट में भी उसका बहुत विरोध किया था और हम सब उसके खिलाफ खड़े हुए। इस शहर में अगर कोई नाम बच जाए तो बोल रहा है आंदोलन होगा, उस पे क्या समर्थन देना है? मैं टीएमसी पार्टी का जो भी डिसीजन है उसके समर्थन में हूँ और उसके साथ खड़ा हूँ और यहाँ के लोगों के लिए, यहाँ की जनता के लिए, वेस्ट बंगाल की जनता के लिए और उनकी भलाई के लिए हमेशा उनके साथ खड़ा हूँ और जो भी डिसीजन अभिषेक बनर्जी लेंगे उसका समर्थन करता हूँ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।